বন্ধুরা, আজকে আমাদের সেই যে গাছের ভিডিও দেখিয়েছিলাম শর্টসের মধ্যে, তো আজ আমরা বড় ভিডিওর মধ্যে দেখাচ্ছি। দেখো, এটা জলপাই গাছ, আর এটা সেই আপেল কুল গাছটি। এটা হলো আমাদের করমচা গাছ। দেখতে পাচ্ছ গাছটা কেমন তরতাজা। আর এই হলো আমাদের সেই চেরি গাছ। বন্ধুরা, চেরি গাছটায় ফুল এসেছে, কিন্তু দুবার করে ফুল এসেছে, কিন্তু আমরা একটাও এখনও চেরি দেখতে পাইনি। জানি না কবে হবে। তোমরা দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে এবারে চেরি হতে পারে। দেখতে পাচ্ছ তোমরা ফুল? দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো চেরি ফুল। ঠিক আছে, দুবার করে চেরি গাছে ফুল এসেছে, কিন্তু আমরা এখনও চেরি হতে দেখিনি। দেখা যাক এবার যদি হয়। দেখো, এরপর দেখো করমচা গাছ। করমচা গাছে আমরা একবার করমচা পেয়েছি একটা। এবারে আমি কোনো রকমের করমচা পাইনি, দেখতে পাইনি, কিন্তু গাছটি আমাদের খুব সুন্দর আছে, ভালো আছে। আর এখানে কোনো আমি সার কোনো কিছুই ব্যবহার করি না, নর্মালি মাটি থাকে। পারলে একটু যে সার গাদা হয়, ঝাটফাট দিয়ে যে ময়লাগুলো ফেলা হয়, সেখান থেকে একটু মাটি এনে দেই, তাতেই আমার কাজ হয়ে যায়। তো দ্বিতীয়ত দেখো বন্ধুরা, আমাদের এই যে সেই আপেল কুল গাছ, ভেবেছিলাম হয়তো মরে যাবে, শুকিয়ে গেছিলো পুরো। তাতে আবার জল টল দিয়ে দেখলাম যে না, আবার নতুন করে পাতা গজিয়েছে, হয়তো সামনের বছর কুল হতে পারে। আর আপেল কুল গাছটার গোড়াটা দেখো, খুব সুন্দর একটা গোড়া, যার কারণে গাছটি কিন্তু বেঁচে আছে। এগুলো সব কলমের গাছ। এরপর দেখাবো, দেখো বন্ধুরা, আমাদের সেই জলপাই গাছটা। জলপাই গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে, এবং একটা ভালো সুখবর, জলপাই গাছে কিন্তু জলপাই এসছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। একদম জলপাই গাছে জলপাই এসছে, ভালো করে দেখে নাও। জলপাই হয়েছে, এই এক জায়গায় হয়েছে, আচ্ছা তোমার এই এক জায়গায় হয়েছে, হ্যাঁ, তারপর এই এক জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছ। আর জলপাই গাছটা কিন্তু খুব তরতাজা, সব সময়ের জন্য জলপাই গাছটা খুব তরতাজা, দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখাবো বন্ধুরা, আমাদের যেটা হচ্ছে আকর্ষণ, একটা নতুন আমরা গাছ বসিয়েছি, তাতে খুব দ্রুত ফল এসে গেছে। আর এই সেই ড্র্যাগন গাছ। ড্র্যাগন গাছগুলো কিন্তু বন্ধুরা খুবই বড় হয়েছে। আমরা এরকম করে কিন্তু ভাড়া করে দিয়েছি, এইভাবে ভাড়া করে দিয়েছি, যাতে ড্র্যাগন গাছটা রাখতে আমাদের সুবিধা হয়। ড্র্যাগন গাছটা দেখো, গোড়াতে তো সেইভাবে ফরকি ছেড়েছে, অনেকগুলো ফরকি ছেড়েছে, কিন্তু আমরা এখনও কোনো ফল দেখতে পাচ্ছি না। আশা করা যায় এই বছর যদি না হয়, সামনের বছর একদম ফল হবেই হবে। তো আমরা দেখাবো, সেটাও দেখাবো, সামনের বছর ফল হলেও দেখাবো আমরা। তো ড্র্যাগন গাছগুলো দেখো খুব বড় বড় হয়েছে। এই টপের গাছটাও বড় হয়েছে, এমনকি এই টপের গাছটাও বড় হয়েছে। দেখেছো কোথায় কোথায় উঠে গেছে, দেখো একদম এই মাথা থেকে এই মাথায় উঠে গেছে। তো যেটা হচ্ছে নতুন চমক কি, আমরা একটা তরমুজ গাছ বসিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই যে আমরা একটা তরমুজ গাছ বসিয়েছিলাম, তরমুজ গাছটার চেয়ারা দেখো। এই সরু চেয়ারা তরমুজ গাছটি আমাদের অবাক করে দিয়েছে। 1.5 থেকে 2 মাসের মধ্যে, 1.5-2 মাসও লাগেনি, তারও 1.5 মাসই ধরো, 1.5 মাসের মধ্যে কিন্তু আমাদের দেখো, এই দেখো একটা তরমুজ হয়ে গেছে। ভাবা যায়? দেখতে পাচ্ছ তরমুজটা এত বড় সাইজও হয়ে গেছে। এমনকি আরও কয়েকটি হয়েছিল, কিন্তু তার মধ্যে আরও একটি তরমুজ বেঁচে গেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই তরমুজটা দেখো, তরমুজটা দেখে বন্ধুরা তোমরা বলো, কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট করো যে এত ছোট গাছে এই একটা তরমুজ কি করে হয়, তাও টপের মধ্যে, ছাদের উপরে। আর একটা তরমুজ দেখে নাও বন্ধুরা, এই যে দেখেছো? তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, যে কোনো গাছ সার বা আরও যেসব কীটনাশক দেওয়া হয়, দিলেই যে হবে এরকম কোনো ব্যাপার নাই। তোমার নিজের যত্নের উপরে, মাটিটা ভালো হলে, রেগুলার পানি দেওয়া হলে গাছগুলো বেঁচে যাবে, গাছগুলোতে ফলও হবে। তো এই দিক থেকে নিশ্চিত কোনো সমস্যা নেই। তো গাছগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটির পাশে থেকে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।